সিলেট বোর্ড 2022 আমরা গত ক্লাসে জাবেদা করছি না? গত ক্লাসে জাবেদা করছি, একদম ভেঙে ভেঙে জাবেদাগুলি করেছি। সেই জাবেদা আজকে উঠানো হয়েছে। এখন যে তোমাদের শুরু থেকে এজন্য ওইভাবেই। এখন একটু দেখো, আমরা আজকে হিসাব সমীকরণ করব। কি করব? হিসাব সমীকরণ। কি করব? হিসাব সমীকরণ। আচ্ছা, হিসাব সমীকরণ সূত্রটা কি? a = l + ওই, তাই না? আচ্ছা, এখন এই পাশে তারিখ থাকে আর এখানে কি থাকে? মন্তব্য থাকে। কি থাকে? মন্তব্য থাকে, তাই না? আচ্ছা, সমান সমানের এই পাশে a মানে সম্পদ বোঝাচ্ছে, আর সমান সমানের এই পাশে l + ওই। এখন l দিয়ে দায় বোঝায়, তার জন্য আলাদা একটা ঘর পার্মানেন্ট থাকবেই, আর ওইর জন্য আলাদা একটা ঘর থাকবে। তবে ওই কয়টা অংশ সেটা আমরা লিখে দিব। আয়, ব্যয়, মূলধন, উত্তোলন লিখছি। আচ্ছা, এখন এই ঘরটা কয়টা হবে? সম্পদের প্রসেস অনেক থাকে, অনেক ধরনের সম্পদ থাকে। এখন নির্দিষ্ট করে আমরা যেভাবে দায় আর ওইর জন্য দুইটা ঘর টেনে দিছি না, এরকম এই পাশে করা সম্ভব হয় না। এগুলো জাবেদার থেকে বের করে নিতে হয় কোনগুলি সম্পদ, কোনগুলি সম্পদ। জাবেদার থেকে বের কইরা এইখানে তোমার ঘর দিতে হবে সম্পদের। আচ্ছা, আমরা একটু দেখি, যেমন ক্রয়টা কি বলতো? ব্যয়। ক্রয়টা কি? কথা বলবো, কথা বলবো না এরকম না, কথা বলতে হবে। ক্রয়টা কি? ব্যয়। ব্যয়। পাওনাদারটা কি? দায়। দায়। দেনাদার কি? সম্পদ। সম্পদ। বিক্রয়টা কি বলতো? আয়। আয়। আচ্ছা, পাওনাদারটা কি? দায়। দায়। ক্রয় ফেরতটা কি? আয়। ক্রয় ফেরত কি? আয়। আয়। বেতনটা কি? ব্যয়। ব্যয়। নগদটা কি? সম্পদ। সম্পদ। ব্যাংকটা কি? সম্পদ। সম্পদ। আর বিক্রয়টা কি? আয়। আয়। আচ্ছা, এখন আমাদের এটা জিনিস লক্ষ্য করতে হবে, এই সম্পদের ঘরে মানে সম্পদের পাশে কয়টা ঘর হবে সেটা নির্ধারণ করব। এখান থেকে সম্পদ বের করে। সম্পদ কি কি আছে? একটা দেনাদার আছে, আরেকটা কি ব্যাংক আছে, সরি নগদ আছে, আর এটা কি ব্যাংক আছে। আচ্ছা, আমাদের কি ভুল হইল কিনা? আমাদের একটা জিনিস ভুল ছিল জাবেদাটা। কি বলতো? ওইখানে আমি দেনাদার লিখছিলাম, কিন্তু জাবেদার একটু কইরা দেখো, এখানে আমি একটু ভুল করছি। কি আমি এখানে নগদটা দেখিনি, শুধু নামটাই লিখছিলাম, দেখে কি দেনাদার লিখছিলাম। এখন দেখি তোমার নগদ উল্লেখ আছে, এইজন্য আমরা কি লিখলাম? নগদ লিখলাম। আচ্ছা, এখন সম্পদ কয়টা পেয়েছি? নগদ একটা, এই নগদ একটা, এই একটা। তাহলে দুই নগদ নামে একটা ঘর লিখতে পারি আমরা, তাই না? আচ্ছা, তারপরে কি ব্যাংকের জন্য একটা ঘর লিখতে পারি, মানে আমরা সম্পদ নামে আর কোনো ঘর হবে না। তবে এই কয়টাই আমরা পাইছি। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস দেখি, এই এর পাশটা মানে এই সম্পদ পাশটাকে ডেবিট বলবো, আর এই পাশটাকে কি বলবো? ক্রেডিট বলবো। আচ্ছা, ওই অংশ কি কি আছে? আয়, ব্যয়, মূলধন, উত্তোলন আছে না? আচ্ছা, আমাদের এখন একটা জিনিস মিলাইতে হবে, মিলাইতে হবে। আচ্ছা, ব্যয়টা সবসময় কি হয় বলতো? আচ্ছা, একটু জিনিস লক্ষ্য করো, আয়, ব্যয়, মূলধন, উত্তোলন এখানে খুঁজো। আর এই ব্যয় কি পাইছি আমরা ওই মধ্যে? তার মানে এইখানে যেটা পাবো, অর্থাৎ এইটার সাথে যদি এইটার কোনো একটা মিল পাই, তার উপরে আমরা ওই লিখব। কি লিখব? ওই। যেমন এখানে আছে আয়, ব্যয়, মূলধন, উত্তোলন। এই টাইপের কোন থিম যদি আমি এইখানে পাই, কথা বুঝাইতে পারছি? আয়, ব্যয়, মূলধন, উত্তোলন এই টাইপের কোন থিম যদি পাই, তাহলে আমি উপরে লিখে দেব। যদি ব্যয় পাইছি না, ওটার সাথে মিলে এইজন্য ওই দিব। কি দিব? ওই। ওই সবসময় কি হয়? ক্রেডিট হয়। আচ্ছা, তাই এটা আমরা এখানে নাই, আছে? নাই। সম্পদ এখানে আছে, আয় আছে। আয় আছে? আয়টা কি বলতো? ওই না? ওই সবসময় কি হয় বলতো? ক্রেডিট। এইখানে আয় আছে, তাইলে ওইটা আয়টা কি? ক্রেডিট। ওই। আর ওই সবসময় কি হয়? ক্রেডিট হয়, তাই না? ব্যয়টা কি? ওই না? ওইটা সবসময় কি হয়? ক্রেডিট হয়। আর আছে এই যে একটা আছে, কি আছে বলতো? আয়টা কি? ওই। ওইটা সবসময় কি হয়? ক্রেডিট হয়। আচ্ছা,
তার মানে আমাদের ঝামেলা শেষ, ওই পাশে যত ঝামেলা আছে শেষ। আচ্ছা এখন একটা জিনিস দেখি, এখানে ব্যয় আছে ক্রেডিট আর এখানে ব্যয় আছে ডেবিট। এখানে ব্যয় কি অবস্থায় আছে কথা বলতো, এইখানে আমরা যে ব্যয়টা লিখছি, ব্যয়টা এখানে আছে ক্রেডিট আকারে আর এখানে আছে কি ডেবিট আকারে। আমরা কি জানি যদি না মিলে তাহলে কি হবে, বিয়োগ হয়ে যাবে। যদি না মিলে তখন কি হয়, বিয়োগ, বিয়োগ হয়ে যাবে। যদি না মিলে তখন কি হয়, বিয়োগ। দেখো আমরা যদি ক্রয়টা হলো ব্যয়, এই জন্য ব্যয় লিখছি। এইখানে যাবে তাই আমরা ক্রয় হিসাব ডেবিট পাইছি, কিন্তু যখন আমরা বিশ্লেষণ করছি যা ইসের জন্য, হিসাব সমীকরণের জন্য, তখন ব্যয়টা আমরা ক্রেডিট পাইছি। ব্যয়টা কি পাইছি, ক্রেডিট পাইছি। তাহলে আমাদের মিলে না, মিলে মিলে না। এই পাশে মানে এখানে ক্রেডিট পাচ্ছি আর এখানে পাচ্ছি কি ডেবিট, এক পাশে ক্রেডিট এক পাশে ডেবিট, আমাদের মিলে না। এইজন্য হবে কি বিয়োগ হবে। কি হবে, বিয়োগ হবে। একটা জিনিস লক্ষ্য করো, এখন এই বিয়োগটা কোন ঘর থেকে করব, এই বিয়োগটা কোন ঘর থেকে করব বলতে পারো, ওই ঘর থেকে। এই যে ওই ঘর থেকে কত টাকা বিয়োগ করব, 50,000 টাকা। এটা কত তারিখে, 2 তারিখে, তাই না? আচ্ছা এখন পাওনাদার এখানে ক্রেডিট। আচ্ছা দায়টা কি হয় সবসময় বলো তো, ক্রেডিট। দায়টা সবসময় কি হয়, ক্রেডিট। ক্রেডিট হয়। দায় সবসময় কি হয়, ক্রেডিট। ক্রেডিট। দায় সবসময় কি হবে, ক্রেডিট হবে। এইখানে দায় আছে ক্রেডিট, তবে এই দায়টা এখানে কি আছে, ক্রেডিট। এইখানেও ক্রেডিট, এইখানেও ক্রেডিট, তাহলে দায়ের ঘরে কি হবে, যোগ হবে। কথা বুঝো নাই? দেখো এইখানে পাওনাদার আছে ক্রেডিটে আর এখানে দায়টা আছে ক্রেডিটে। পাওনাদার আর দায় তো কথা একই। এই পাওনাদার আছে ক্রেডিটে আর এই দায় আছে কি ক্রেডিটে, মানে ক্রেডিট ক্রেডিট মিলে গেছে, অর্থাৎ দায়ের ঘরে কি হবে, যোগ আকারে বসে যাবে। আচ্ছা আমরা এটা তো বিয়োগ দেই নেই, মিলে গেছে, তাহলে এটা কি হবে, 50,000 টাকা যোগ আকারে হয়ে গেল। এতটুকু আমরা বুঝতে পারছি না সেটা বলো, সবাই বুঝছে? আচ্ছা পরবর্তী দেখো, নগদ কি আছে, সম্পদ। আচ্ছা সম্পদ সবসময় কি বলো তো, ডেবিট। ডেবিট। এইখানে সম্পদ কি অবস্থায় আছে, ডেবিট। এইখানেও ডেবিট আছে, এইখানেও ডেবিট আছে, তার মানে কি প্লাস। প্লাস হবে। কিন্তু কোন পাশে প্লাস হবে, সম্পদের পাশে যে নগদের ঘর আছে। আমি আবার বলি, দেখো এখানে সম্পদ আছে ডেবিটে, এইখানে নগদ সম্পদটাও আছে ডেবিটে। কথা শুনো, এইখানে সম্পদ আছে ডেবিটে, এইখানে সম্পদটা কিসে আছে, ডেবিটে আছে, অর্থাৎ যোগ হবে। কিন্তু এখন কোথায় যোগটা বসাবো, আমরা এই সংখ্যাটা কোথায় বসাবো, আমরা বসাবো যেখানে সম্পদ আছে। সম্পদের যে পাশটা আছে, আমাদের সম্পদ পাশটা এটা না, সম্পদ পাশের নগদ যে একটা ঘর আছে না, ওই ঘরের যোগ অবস্থায় এই 40,000 টাকা কি বসে যাবে। কত তারিখ, জানুয়ারির 4 তারিখ, তাই না? আচ্ছা এবারে বিক্রয় আসে। এখানে দেখো বিক্রয়টা কি ক্রেডিট আকারে আছে না, বিক্রয়টা কি ক্রেডিট আকারে আছে, আর এখানে আয়টা কি ক্রেডিট আকারে আছে। তার মানে কি হবে, যোগ। যোগ হবে। কোন ঘরে বসবে, ওই যে ওই লেখা থাকলে তোমার আবার টেনশন করা লাগবে না, ওই দেখলে তুমি ওই ঘরে যোগ আকারে অথবা বিয়োগ আকারে বসাই দিবা। আগে দেখো কি বিক্রয়টা ক্রেডিট আছে, আয়টা কি ক্রেডিট আছে, কি হবে, যোগ হবে। এখন কোন ঘরে যোগটা বসবে, ওই ঘর উপরে কি আছে, ওই ঘরে 40,000 টাকা বসে যাবে। এই যে ওই ঘরে 40,000 টাকা বসে যাবে। এখন দেখো পাওনাদার আছে ডেবিটে, দায় তো সবসময় ক্রেডিটই হয়। তো এইখানে পাওনাদার আছে ডেবিটে, এখানে দায় আছে ক্রেডিটে, মিলে কিনা সেটা বলো, মিলে না। এজন্য কি হবে, বিয়োগ হবে। কারণ কোন ঘর থেকে বিয়োগ হবে, এই যে দায় নামে নির্দিষ্ট মধ্যে একটা ঘর আছে, ওই ঘর থেকে কি হবে, বিয়োগ হবে। আচ্ছা এটা তো শেষ ছিল আমার, তাই না? আচ্ছা এটা কত তারিখ, 10 তারিখ। দায়ের ঘরে 20,000 টাকা কি হবে, বিয়োগ হবে। আচ্ছা ক্রয় ফেরত এখানে আছে ক্রেডিটে, কিন্তু আমরা জানি ক্রয় ফেরত মানে আয়। আয়টা কি ক্রেডিট আকারে আছে, এইখানে ক্রেডিট আকারে আছে, এইখানে ক্রেডিট আকারে আছে, এইখানেও ক্রেডিট আকারে, ওইখানেও কি ক্রেডিট আকারে, দুইটাই ক্রেডিট আকারে আছে। কথা ভালো করে দেখো, ক্রয় ফেরত ক্রেডিট আকারে আছে, এইখানে আয়টাও ক্রেডিট আকারে আছে, তার মানে কি হবে, কি হবে, যোগ হবে। দেখো এইখানে ক্রয় ফেরতটা ক্রেডিট আছে, আয়টাও ক্রেডিট আছে, ক্রেডিট